দেখে হই না তো মনে ভালোই। নাম কি? মুকলেশ। মুকলেশ। বাপ মা আছে? হ্যাঁ আছে। দেশের বাড়ি কই? বরিশাল। এর আগে কি এরকম কাজ কাম করছ? না করি নাই, দেখছি। কই দেখলি? ওই আমার এলাকায় এক বড় ভাই আছে, আমার থানার যে এমপি আছে ওই এমপির সাথে সাথে উনি থাকে, মানে এমপির চামচা। দেখ, ওটা এমপির চামচা না তো, সাহায্যকারী। অন্ত মিয়া, আমার তো দেখে ভালোই মনে বেলাছে, তারপরেও তুমি একটু বাজায় বোঝায় ভালো করে দাও। আগে কোনো না কাম করছো? না করে নাই, যে কাম বললাম। কাজ করো নাই না? তো তোমারা নিতে পারে একটা শর্তে, সবসময় বসের লগে লাগিয়ে থাকতে হবে, বুঝছো? বস যখন সকালবেলা ঘুমে উঠবো, বসের শরীরের মধ্যে তয়লাটা দিয়ে দিবা, 4 কাপ টাক গায়ে দিবা। যখন সিগারেট ধরাইবো, লাইটারটাতে সিগারেট জ্বালা দিবা। জি ভাই। পারবা না? আর বসের লগে সবসময় থাকবা। জি ভাই। বস জন পাঠবে যাবো, বসের আগে থাকবা, আর লোকজন সরাইবা, সর করে যাবা। পারবা না? দেখাও কেমনে যাবা। এই সর। আরে এমনে না বেটা, এমনে সর দেখা। সর। হ্যাঁ ঢুকবি, পাটিয়ে বসে ঢুকা বসের চেয়ারটা মুছবি, মুছা টুচা বসের একটা স্যালুট দিবি। দে একটা স্যালুট দে। হ্যাঁ ওটা একটু চেয়ারটা মুছা দিগো। চেয়ার মুছতে হবে। হ্যাঁ মুছ স্যালুট দে একটা। ভাই বসেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি হচ্ছে বসের ছায়ার মতো, 24 ঘন্টা বসের সাথে লাগা থাকবা। বস যেখানে তুমিও সেইখানে, নাকি বস? ভাই হ্যাঁ। বস যদি লেট্রিনে যায়, আমি কি তাহলে বসের সাথে সাথে লেট্রিনে যাব? ই হালা বেদব না বুদাই? ওই বেটা, আমি লেট্রিনে গেলে তুই আমার সাথে লেট্রিনে যাবি? হ্যাঁ বস আমি বেয়াদব না, বোধাই। বোধাই না? জীবনে একটা প্রথম প্রাণী দেখলাম ভাই, যে নিজে বোধাই কইতেছে। এই সরল উক্তির লেগে ওরে চাকরিটা দেওয়া উচিত। যা, তোর চাকরি পাক্কা ফাইনাল। আর ডিউটি মিউটি সব বুঝাই দাও। যাও ফাইনাল চাকরি। হ্যাঁ ব্যাগ বুকগুলো সব বসের বাসায়, পারবি না? জি ভাই। কখন হবি? মোবাইল নাম্বার আছে? না মোবাইল আর ওগুলো সব ব্যবস্থা হয়ে যাবে, অন্য চিন্তা কথা। আচ্ছা চাকা, তুই আজকের ভিতরে আয়া পড়। হ্যাঁ আয়া কালকে ডিউটিতে লেগে যা। হ্যাঁ জি ভাই। বিশু, তুই এক কাম কর, তুই রাজনীতি ছেড়ে দে। আমরা সপ্তমেরা যদি রাজনীতির পিছিয়ে দৌড়াই, এটা তো আমাকে না খেয়ে মরতে বলে। আমার টাকা পয়সা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, আর এটা লেগে আমাকে ব্যাংক লোন দরকার। আমি একটা ব্যবস্থা করতেছি, আমার যে নতুন প্রজেক্ট হইব, ওই প্রজেক্টে তুই থাকবি, তুই দেখাশোনা করবি। বাবাজি কি কাজ? আমার দিয়ে ভাই ব্যবসা বাণিজ্য কোনো ভাই, মন্টু ভাই আছে, মন্টু ভাইয়ের দেন হ্যাঁ ভালো পারবো। আমি সবেমাত্র যুব শক্তি পার্টির সভাপতি হচ্ছি, আমি পার্টি ভালো বুঝি, পার্টি করুম ভাই, ব্যবসা বাণিজ্য আমার দিয়ে দেবো না ভাই। কারে দিয়ে কি হইব না হইব এটা তো আমি বুঝি, তোর তো এত বোঝানোর দরকার নাই, ঠিক আছে? বাবাজি কি সে কর? 3 দিন থেকে বসে আছে ঢাকা শহরে, আপনি এত ব্যস্ত মানুষ পাচ্ছি না, আজকে পাইলাম আপনার। কর না কেন, কথাটা কি কর? এটা ছোট্ট তদবিরে লেগে আছে। কি তদবির? কাবি খা 100 টন গম দিতে হবে। কি খা? কাবি খা কাজের বিনিময় খাদ্য, গম। ও, ওটা স্থানীয় সরকার মন্ত্রণালয় দেয়। এটা কারে কি কইতে হইব? আপনি মন্ত্রীরা বললি হবে, একটা টেলিফোন করে দেন, আমি 100 টন গম পাবো। আচ্ছা, এলাকার কাজ হবে। ও ঠিক আছে, আপনি এক কাম করেন, ওই কারে এটা লেখা দিতে হইব, একটা অ্যাপ্লিকেশন করানো লাগে না? ও কাগজে সব লেখা দিবেন, লেখা এই রাজু রাতে দিয়ে দিবেন। রাজু, জি স্যার। ভালো করে বুঝাই দিস কেমনে লিখতে হইব, লেখা তুই নিয়ে নিস, আর আমার মনে করাবি, জি স্যার। ঠিক আছে? আর একটা সুসংবাদ আছে। আবার কি সুসংবাদ কন? আমি তো শ্রেষ্ঠ চেয়ারম্যান নিযুক্ত হয়েছে এবার। আচ্ছা, এবং 15 জন চেয়ারম্যান নিয়ে আমি ব্যাংকক যাচ্ছি, সরকার ট্রেনিংয়ে পাঠাচ্ছে। আমি দলনেতা। ও, আর আপনার চুরি চামারি কিরম হইতেছে? কিসে বলেন বাবাজি? আবার শরমও পান, লজ্জাও পান। আপনার বদনাম শুনতে শুনতে আমার কান জ্বালা বলা হয়ে যাইতেছে, তাকে বইয়া। বাবাজি এর লজ্জা দিয়েন না। এগুলি ছাড়েন, ভালো হয়ে যান। আর কত চুরি চামারি করবেন? পুরো দেশটা খাই ফেলাইবেন না? বাবাজি আর একটা কথা, এখন এলাকায় যাইবেন না। জামু এই ঢাকা শহরে নেতা হয়ে থাকবেন, সামনে সংসদ নির্বাচন। না, জামু চিন্তা ভাবনা করে লই, আর আপনারা কাজ আগাইতে থাকেন না। আপনি খালি রাজি হয়ে দেখেন না, নমিনেশন পেপার সব কিছু আমরা 30,000 লোক নিয়ে মিছিল করে জমা দিব, জানেন? আরে মাইক নেওয়ার আপনি খালি রাজি হন, তারপরে কি করণ লাগবে? এই চেয়ারম্যান আছে আপনার সামনে, আপনার চাচা। জামু আপনি সদয় সম্মতিটা দেন একটু, এলাকাবাসীরা যায় কই যে রাজি হয়েছে। বাবা